বাংলাদেশে চলমান রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতিকে ঘিরে উদ্বেগের মধ্যেই ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় ত্রিপুরা রাজ্যে মোতায়েন করা হয়েছে মুক্তিযুদ্ধে অংশ নেয়া ভারতীয় সেনাবাহিনীর একটি ব্যাটালিয়নকে। রাজ্যটির মুখ্যমন্ত্রী মানিক সাহা একথা জানিয়েছেন। একই সঙ্গে তার বক্তব্যে সীমান্ত পরিস্থিতি, আঞ্চলিক নিরাপত্তা এবং বাংলাদেশের সাম্প্রতিক ঘটনা প্রবাহ নিয়ে ভারতের উদ্বেগের নানা দিক উঠে এসেছে। ভারতের সংবাদ মাধ্যম ইকোনমিক টাইমস বলছে, বাংলাদেশ চলমান অস্থিরতার প্রেক্ষাপটে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরায় 1971 সালে যুদ্ধে অংশ নেওয়া একটি সেনা ব্যাটালিয়ন মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা। গত 21শে ডিসেম্বর বিজেপির লিগ্যাল সেলের একটি অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন যে, বাংলাদেশের সাম্প্রতিক ঘটনা প্রবাহ এবং তার সম্ভাব্য প্রভাব নিয়ে মাঠ পর্যায়ের বাস্তব চিত্র নিয়মিতভাবে দিল্লিতে পাঠানো হচ্ছে। একই সঙ্গে তিনি জানান যে ব্যাটালিয়নটি 71 যুদ্ধে অংশ নিয়েছিল এবং মুক্তিবাহিনীকে প্রশিক্ষণ দিয়েছিল, সেটিই এখন ত্রিপুরায় অবস্থান করছে। মুক্তিযুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর মাউন্টেন ডিভিশনগুলো, বিশেষ করে 20তম মাউন্টেন ডিভিশন এবং 8ম, 6ষ্ঠ ও 4র্থ মাউন্টেন ডিভিশনের বিভিন্ন ইউনিট তৎকালীন পূর্ব পাকিস্তান তথা বাংলাদেশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। মানিক সাহা বলেন, অনেকে বলছেন আন্তর্জাতিক সীমান্তে সেনাবাহিনীর উপস্থিতি নেই, কিন্তু আধুনিক যুগে যুদ্ধের জন্য সরাসরি শারীরিক উপস্থিতি সবসময় প্রয়োজন হয় না। অপারেশন সিঁদুরের উদাহরণ টেনে তিনি বলেন, একটি ক্লিকের মাধ্যমেই শত্রুকে ধ্বংস করা সম্ভব, যা সাম্প্রতিক সময় দেখা গেছে। তিনি অভিযোগ করেন, বাংলাদেশি অস্থিরতা উস্কে দেওয়ার পেছনে পাকিস্তানের ভূমিকা রয়েছে। মানিক সাহার দাবি, শেখ হাসিনাকে দেশ ছাড়তে বাধ্য করার পর বাংলাদেশে মৌলবাদীরা সক্রিয় হয়ে উঠবে, এটা প্রত্যাশিতই ছিল। তার ভাষ্য অনুযায়ী হাজার হাজার মৌলবাদী, অপরাধী ও চোর বাংলাদেশি কারাগার থেকে বেরিয়ে আসে। তিনি আরও বলেন যে, মোহাম্মদ ইউনূসকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা হিসেবে নিয়োগ দেওয়াও ভারতের উত্থানে বিরোধী শক্তিগুলোর একটি পূর্ব পরিকল্পিত পদক্ষেপ। শেষে তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশ নিরাপদ হাতে রয়েছে, এতে তারা সন্তুষ্ট। এদিকে বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতিকে কেন্দ্র করে বাংলাদেশ ভারত সীমান্তে সতর্কতা জোরদার করেছে ভারত। এরই অংশ হিসেবে ত্রিপুরা রাজ্যের সীমান্ত এলাকায় সরেজমিন নিরাপত্তার প্রস্তুতি পর্যালোচনা করেছেন ভারতীয় সেনাবাহিনী ও সীমান্তরক্ষী বাহিনী BSF এর শীর্ষ কর্মকর্তারা। গত শুক্রবার ভারতীয় সেনাবাহিনী, আসাম রাইফেলস ও সীমান্তরক্ষী বাহিনী BSF এর উচ্চতর কর্মকর্তারা ত্রিপুরার দক্ষিণ জেলার আন্তর্জাতিক সীমান্ত এলাকায় সরেজমিন নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখেন। কর্মকর্তারা বেলোনিয়া মহকুমার অন্তর্ভুক্ত সীমান্তবর্তী এলাকাগুলো পরিদর্শন করে সংবেদনশীল এই সীমান্তে মাঠ পর্যায়ের প্রস্তুতি মূল্যায়ন করেন। ত্রিপুরার সঙ্গে বাংলাদেশের প্রায় 856 কিলোমিটার দীর্ঘ আন্তর্জাতিক সীমান্ত রয়েছে। এই সীমান্তে বড় অংশ এখনও কাঁটাতারবিহীন অবস্থায় রয়েছে।